বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েই ব্লগ শুরু করছে। এ হলো সেই ওয়ার্ল্ড ফেমাস রাধানগর সমুদ্র সৈকত, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন এবং আনন্দের সাথে তারা এই স্থানে ঘুরে যান। রাধানগর সৈকতে অত্যন্ত সুন্দরভাবে এই গাছটি দাঁড়িয়ে আছে, অত্যন্ত সুন্দরভাবে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছু ফরেনার এখানে ভ্রমণ করবার উদ্দেশ্যে এসেছেন। বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ এদিক ওদিকে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচ যে কোনো মানুষের হৃদয়কে মুহূর্তের মধ্যে কেড়ে নেয়। সামনেই অত্যন্ত সুন্দর গাছগাছালিগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, সৈকতের সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। আশেপাশের কেওড়ার ঝোপঝাড়, অন্যান্য গাছপালা কিনারের সৌন্দর্যকে যেন একটা উত্তুঙ্গ চূড়ায় পৌঁছে দিয়েছে। কিনারের শ্বেত শুভ্র বালুকা বেলা সবকিছুই এখানে একটা মৌলিকত্ব প্রদান করে দিয়েছে। সাগরের প্রচণ্ড গর্জন এখানে আসবার সঙ্গে সঙ্গেই শব্দগুলো শোনা যাচ্ছে। ধীরে ধীরে পর্যটকরা এগিয়ে আসছে। বহু পর্যটক এখানে বিশ্রামরত অবস্থায় আছে, অনেকে সৈকতে বিশ্রাম করছে। বহুদূর পর্যন্ত এই সৈকত বিস্তৃত হয়ে আছে। যেদিকেই তাকানো যায় সুন্দর গাছগাছালি তার সৌন্দর্যকে অতুলনীয়ভাবে এখানে ছড়িয়ে দিয়েছে। সাগর এখানে তার সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই বালুকা রাশির সৌন্দর্য। তারপরেই এই বালুকা রাশির শেষেই বিশাল সমুদ্র সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে চলেছে। এখানে লাইফ গার্ড স্টেশন, যেখানে সুন্দরভাবে গাইডের কাজকর্ম করছেন এরা, সবাইকে সুরক্ষা প্রদান করে চলেছে। চারিদিকে রৌদ্র স্নাত হয়ে এখানকার বালুকা রাশিকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত করে দেয়। এখানে কেওড়া গাছ, অন্যান্য গাছগাছালি বহুদূর পর্যন্ত বিস্তৃত এই বালুকা বেলা হৃদয়কে কেড়ে নেয়। সাগরের অগাধ সৌন্দর্য
ঢেউগুলি যেভাবে ভেঙে ভেঙে পড়ছে, অতুলনীয়ভাবে এই সৌন্দর্যকে, হৃদয়কে নাড়া দিয়ে যায়। বহুজন সাগরের গভীরে যাওয়ার চেষ্টা করছে। নির্দিষ্ট সীমায় একটা বন্ধনী দিয়ে রেখেছে, যে পর্যন্ত তারা সাঁতার কেটে যেতে পারে। সাগরের ঢেউ এখানে ভেঙে ভেঙে পড়ছে। এই ঢেউগুলি কি সুন্দরভাবে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে। ঢেউয়ের মধ্যেই পর্যটকরা একের পর এক সাগরের গভীরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এ যেন এক স্বর্গীয় আনন্দ তার মধ্যে যেন তারা ঘোরাফেরা করছে। যে কোনো পর্যটকের, যে কোনো মানুষের একটা দুর্নিবার আকর্ষণ বারবার এই সৈকতের দিকে টেনে নিয়ে আসে, এবং এই সৈকতের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে যে এমন চমৎকার, এমন সুন্দর পরিবেশ, যেখানে বিশাল ঢেউ ভেঙে ভেঙে পড়ছে, তার মধ্যে পর্যটকরা বসে আছে, স্নান করছে। এমন অপরূপ আনন্দে ঢেউ যেমন ভেঙে ভেঙে পড়ছে, তাদের হৃদয়ের মধ্যেও যেন একটা আনন্দের জোয়ার, হৃদয়ের মধ্যেও একটা আনন্দের ঢেউ যেন ভেঙে ভেঙে পড়ছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত গাছগাছালি, মনে হয় যেন শিল্পী তার তুলি দিয়ে এই সৌন্দর্যকে এখানে নির্মাণ করে দিয়েছে। মনে হয় যেন স্বর্গের কোনো দেবদূত এখানে এসে এমন সুন্দর দৃশ্য তার তুলি দিয়ে অঙ্কন করে গেছে। যেদিকেই তাকানো যাক না কেন, বিশাল সমুদ্র দিগন্ত বিস্তৃত হয়ে ছড়িয়ে আছে, তার মধ্যেই অতুলনীয় সৌন্দর্য। এখানে প্রকৃতি যে সৌন্দর্য সাজিয়ে রেখেছে, তার মধ্যেই সাগর তটে ছোট ছোট কাঁকড়া, তারা এখানে সুন্দরভাবে বালুকা রাশিগুলিকে একটা চিত্রর মতো সাজিয়ে রেখেছে। বহুদূর পর্যন্ত যেখানে পর্যটকরা এমন অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দি করছে, আবার কেউ কেউ বহুদূর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখছে সাগরের এই অপরূপ সৌন্দর্যকে। মহুয়া গাছ তার অপরূপ সৌন্দর্য নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন কোনো কালে কোনো দেবদূত এই গাছগুলিকে রোপণ করে গিয়েছিল, আজ সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে, এবং অত্যন্ত সুন্দরভাবে এই গাছগুলি যেন সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে যাচ্ছে। গাছের তলায় শীতল ছায়া, সাগরের থেকে প্রবাহিত শীতল ছায়া, মনোমুগ্ধকর দৃশ্য যে কোনো পর্যটকের হৃদয়কে কেড়ে নেয়। এখানে রং বেরঙের পাতা গাছগাছালিতে ভরে আছে, আশেপাশের নারকেল গাছ, সব কিছুই এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে।
বহু দূরে পর্যটকরাও জলে নামবার চেষ্টা করছে। সাগরের ঢেউগুলি ভেঙে ভেঙে যখন পড়ছে, তারাও ঠিক সেই দিকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সাগরের এই ঢেউকে স্পর্শ করে তারা যেন ধন্য হয়ে যেতে চাইছে। জীবনের এই ছন্দ, জীবনের এই আনন্দ কেবলমাত্র এমন অপরূপ স্থানে আসলে পরেই তারা যেন খুঁজে পায়। চারিদিকেই বালুকারাশির উপরে ছোট ছোট কাঁকড়া এমন সুন্দরভাবে এখানকার সৌন্দর্যকে সাজিয়ে রেখেছে যে মনে হয় কোনো শিল্পী এখানে তিল তিল করে এই সৌন্দর্যকে বর্ধিত করে দিয়েছে। স্থিরভাবে সাগর এখানে খেলা করে যাচ্ছে, তার মধ্যেই বড় বড় ঢেউগুলি যখন আছড়ে পড়ছে, সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিচ্ছে। সাগর সবসময় পর্যটককে স্বাগত জানিয়ে যাচ্ছে। সাগরের মধ্যে যে কোনো পর্যটক যখন সন্তরণ করতে থাকে, তারাও যেন আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। সাগরের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা সন্তরণ করতে থাকে, ঘন্টার পর ঘন্টা তারা ভেসে বেড়ায়। সাগর যেন তাদেরকে কোলে নিয়ে দীর্ঘক্ষণ ভাসিয়ে রাখে এবং সাগরের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। এমন বিরল সৌন্দর্য তারা ক্যামেরা বন্দি করে তারা একসময় চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এবং এখানকার বিরল সৌন্দর্য সবসময় যেন তাদের মনের মধ্যে গেঁথে থাকে। পর্যটকদের এমন অভিজ্ঞতা, এমন আনন্দ যখন বিভিন্ন দিকে দিকে গিয়ে তারা প্রকট করে, তখন হাজার হাজার নয় লক্ষ লক্ষ পর্যটকও এখানে ছুটে আছে কেবলমাত্র এখানকার আনন্দ অনুভব করবার জন্য, এমন আনন্দের মধ্যে তারা প্রকট হবার জন্য। সাগর সবসময় স্বাগত জানিয়ে চলেছে লক্ষ লক্ষ পর্যটককে। এখানে কেবলই পড়ে আছে এক আনন্দের জোয়ার, আনন্দের সাগর, যেখানে মানুষ একবার আসলে পরে জীবনের সব কষ্ট, সব দুঃখ মুহূর্তের মধ্যে ভুলে যায় এবং এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। সামনেই তাজ এক্সোটিকা হোটেল, এখানে কিছু বসবার জায়গা পর্যটকদের জন্য নির্মিত করে রেখেছে। বহু পর্যটক এই হোটেলে এসে রাত্রি যাপন করে এবং সমস্ত হ্যাভলক দ্বীপ ঘুরে ঘুরে তারা দেখে যান, আনন্দে অধীর হয়ে যান। সাগর তটের এমন অপরূপ সৌন্দর্য যা দেখবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে ছুটে আসেন। রাধানগর সমুদ্র সৈকত পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ সৈকত, যে সৈকত দেখার জন্য প্রতিনিয়ত লক্ষ লক্ষ পর্যটক এই স্থানে ছুটে ছুটে আসে এবং এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। তারা জানতে চায়, স্পর্শ করতে চায়, এখানকার সৌন্দর্যকে মধ্যে হারিয়ে যেতে চায়, এই সৌন্দর্যে অভিভূত হয়ে পড়তে চায় যে এমন বিরল সৌন্দর্য পৃথিবীর মধ্যে কেবলমাত্র এখানেই পড়ে আছে।
এই সৌন্দর্যের সাক্ষী হতে চায়, এই সৌন্দর্যের মধ্যে তারা বিলীন হয়ে যেতে চায়। যে সৌন্দর্য বারবার পর্যটককে হাতছানি দিয়ে ডাকে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনার কেমন লাগলো দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং নমস্কার।